আমি বাংলাদেশে আসছি। তো আমি আপনার নাম পরিচয়টা আবার বলুন। শুরু থেকে আবার বলবো। আপনার নাম পরিচয় দিয়ে আবার শুরু করুন। আসসালামু আলাইকুম, আমি জাবির চৌধুরী, ইতালিয়ান প্রবাসী। আজকে আমি 15 দিন হচ্ছে আমি বাংলাদেশে আসছি। আমি নিজেকে গর্বিত ফিল করছি আমি এখানে শহীদের লং মার্চে আসতে পেরে, এবং আমার অন্তর দিল ছিল যদি সম্ভব হতো আমি এই আন্দোলনে যদি জড়িত হতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। আমি একজন রেমিটেন্স যোদ্ধা, আমি নিজেকে একজন মুক্তিযুদ্ধের মতো নিজেকেও রেমিটেন্স যোদ্ধা হিসেবে বাংলাদেশের আমার যেই অংশীদারিত্ব আমি এবং আমরা যারা প্রবাসী আছি আমরা যতটুকু সাপোর্ট দিয়েছি এবং এইখানের যে সাধারণ স্টুডেন্ট যতটুকু এখানে সাপোর্ট দিয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টায় আজ আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা একটা স্বৈরাচারী সরকারকে পতন করতে পেরেছি। এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এখন পিছনের কথা বলতে চাই না, কুঠি কথা আছে যা বলার মতো, কিন্তু তা বলতে চাই না। এই মুহূর্তে আমি কিছু সারসংক্ষেপ কথা বলতে চাই আমাদের কি করণীয়। এখানে বিজ্ঞ মহল আছে, আমার থেকে জ্ঞানী মহল আছে, তারা জানবেন কারা স্বৈরা শাসক ছিলেন, কারা দেশের মানুষকে প্রতিনিয়ত জুলুম এবং নির্যাতন করেছেন, কাদেরকে এখানে এনে তাদেরকে শাস্তি দিতে পারবেন। আমরা দেখে আমাদের চোখ জুড়াবো আর আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করব। তবে আমরা সাধারণ মানুষ যেটা চাই সেটা হচ্ছে আমি বাংলাদেশে আসছি, আমরা চাই যে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মন্ত্রণালয়ে যেন সিন্ডিকেট না থাকে, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ চাই। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে দ্রব্যমূল্য যেন থাকে আমরা সেটা চাই। আমরা সাধারণ মানুষ আপাতত এটাই চাই। আমি বাংলাদেশে আসার পরে এটাই ফিল করতেছি যে দ্রব্যমূল্য আমার মতো একজন ইতালিয়ান প্রবাসীর কাছে যদি মনে হচ্ছে দ্রব্যমূল্য এত উঁচু পর্যায়ে যে বসবাস করারই অযোগ্য মনে হচ্ছে, সাধারণ মানুষের বাহিরে মনে হচ্ছে, তাহলে একজন খেটে খাওয়া মানুষের জন্য তা কী হতে পারে। আমি চাই সাধারণ স্টুডেন্ট যেন এই ব্যাপারটা এমনভাবে দেখে যেন শ্রদ্ধেয় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে যেন এই ব্যাপারটা যায় যে অ্যাটলিস্ট খাদ্য মন্ত্রণালয় থেকে যেন এমন একটা স্কোয়াড তৈরি করেন, প্রতিটা মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় বলেন, যে কয়টা মন্ত্রণালয় আছে প্রতিটা মন্ত্রণালয়ে এমন একটা স্কোয়াড তৈরি হোক যারা এই সিন্ডিকেটের বিরুদ্ধে লড়বে এবং আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়াবে, আমাদের দুঃখ কষ্টগুলো বুঝবে। আমি আর আপাতত কিছু চাই না। আচ্ছা, আমার একটি প্রশ্ন আছে লাস্টে, সেটা আপনি এর সাথে অ্যাড করতে পারেন। সেটি হলো আজকে 1 মাস পূর্তি হলো, জি, এবং এই শহীদদের সম্মানে শহীদি মার্চ করা হলো, জি, এবং শহীদি মার্চটা শেষ করা হলো জাতীয় শহীদ মিনারে এসে। জি, আমাদের দেশে যে ছাত্ররা শহীদ হয়েছে জি, এবং তাদের যারা গুলি করে হত্যা করেছে জি, সেই সকল পুলিশদের প্রতি আপনার কোনো ধারণা মতামত থাকলে বলতে পারেন। বর্তমান যে অন্তর্বর্তী সরকার প্রধানের কি করা উচিত এই বিষয়ে আইনগত কোনো সাজেশন থাকলে দিতে পারেন। অ্যাকচুয়ালি আমি খুবই ক্ষুদ্র জ্ঞান সম্পন্ন একজন মানুষ। আমি জন্মের পর থেকে এ পর্যন্ত যা দেখে আসছি, একটা সরকার যখন ক্ষমতায় আসে তাদেরকে ক্ষমতায়ন এবং তাদেরকে রক্ষা করার জন্য পুলিশ বাহিনী সবচাইতে বড় ভূমিকা পালন করে থাকে। তবে পুরা পুলিশ সংগঠনকেই আমরা খারাপ বলতে পারি না। কিছু ব্লাডগত কিছু খারাপ পুলিশের কারণে সকল পুলিশ কুলসিত হবে সেটাও চাই না। এমনও পুলিশ আছে যারা দেশের মানুষকে ভালোবাসে, দেশকে ভালোবাসে। গুটি কয়েক পুলিশের জন্য পুলিশ স্কোয়াডকে আমরা কুলসিত করতে চাই না। তবে যে সকল পুলিশ এমন স্বৈরশাসকের সাথে ছিল, যাদেরকে মদত দিয়েছে এবং আমাদের সাধারণ মানুষের জীবনযাপনকে একেবারে নাবিশ্বাস করে ছেড়েছে, তাদেরকে যেন বিজ্ঞ মহল এবং উপরের মহল যেন বিচারের আওতাধীনে নিয়ে আসেন। আমার এতটুকুই অন্তর থেকে চাওয়া। স্বৈরাচার সরকার ও খুনি সরকার যারা সাধারণত ফ্যাসিস্ট হয়, জি, তারা এই ধরনের খুনকে কিছুই মনে করে না। তা আপনার কি মনে হয় যে এই খুনি সরকারের দেশের প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেওয়া উচিত কিনা, এবং কী ধরনের শাস্তি হওয়া উচিত? আসলে সত্যি কথা বলতে গেলে আবেগের কথাগুলো এখন বলতে চাচ্ছি।
কখনো কল্পনাও করিনি, নিজের চোখে এটাকে এখন পর্যন্ত বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এমন একটা ফাসিস্ট এবং একটা রাসিস্ট স্বৈরাচারী দেশ শাসককে দেশ ঠিকমতো চালাতে পারেনি, ব্যর্থ এবং কুলসিত একটা সরকার মাধ্যমকে আমাদের এই ছাত্র সমাজ টান দিয়ে নিচে নামাইছে। এর থেকে মানে খুশির জিনিস আর হতে পারে না। তো আমি জাস্ট এতটুকুই বলতে চাই যে দেশের এই ছাত্র সমাজ যেন এমন একটা সিস্টেম চালু করে যেন ভবিষ্যতে যেন এমন কোনো কিছু যদি আসে তখন যেন এই দৃষ্টান্তটা যেন থাকে, যেন এমন স্টুডেন্টরা এভাবে নামাইছে এমন ভবিষ্যতে আর কেউ করতে পারবে না। তাদের বুক কেঁপে উঠবে, দেশের মানুষকে দেশকে যারা ভালোবাসবে না তাদের পতন হবে, এমন জিনিস যেন স্টুডেন্টরা করে যায়। আমার একমাত্র চাওয়া এটা, স্টুডেন্টরা দেশের প্রতি যেই স্যাক্রিফাইস করেছে এবং দেশের প্রতি তাদের যেই আত্মত্যাগ, তারা যে রক্ত দিয়েছে, তাদেরকে আসলে কোনো ভাষা নেই প্রকাশ করার মতো। আমি চাই যে তারা তাদের বুদ্ধিমত্তা দিয়ে এই দেশটাকে এমনভাবে গঠিত করুক, ভবিষ্যতে যাদেরকে ক্ষমতায় দেখ তাদের যেন বুক কেঁপে ওঠে, তারা যেন এমন হয় যেন দেশের মানুষের জন্য সেবায় নিয়োজিত হয়, দেশের মানুষের কল্যাণের জন্য নিয়োজিত থাকে। আমরা চাই না কোনো রাসিস্ট সরকার, আমরা চাই আমাদেরকে ভালোবাসুক, আমরা আমাদের দেশকে ভালোবাসুক। আমরা এটাই তো বলি যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এমন একটা দেশ চাই। সরকার থেকে শুরু করে সবাই দেশটাকে ভালোবাসবে। শুধু দর্শক, আমরা জানতে পারলাম কেমন বাংলাদেশ চাই। আসলে নতুন করে বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছে। এ বাংলাদেশ আমার আপনার সকলের। আসলে আগে ছিল সোনার বাংলা, এরপরে মানুষ বলতো চোরের বাংলা, এরপরে এসে হলো খুনির বাংলা, দুর্নীতির বাংলা ও অবৈধ সরকারের বাংলা। আমরা এর থেকে পরিত্রাণ চাই এবং নতুন স্বাধীন বাংলাদেশকে আমরা বিনির্মাণ করতে চাই। আজকে এই প্রত্যাশায় আমরা জাতীয় শহীদ মিনারের সামনে, আমি খন্দকার মাসুদুজ্জামান, আজ রাত্রে এই পর্যন্তই আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম সকলকে।